This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালু শঙ্কর শাহজাহান উত্তর 24 পরগনা নিয়ে কিন্তু বেশ চাপে রাজ্যের শাসক দল। রেশন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, ইডির জালে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, তারপর সন্দেশখালী কাণ্ড, অর্জুন সিংয়ের দলবদল, পরপর ব্যাক টু ব্যাক ঘটনা। গোদের ওপর বিস্ফোরার মতো গোষ্ঠী কোন্দলও সেখানে রয়েছে। ফলে ভোট বৈতরণী পার করতেই বিধানসভা ভিত্তিক আলাদা কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস। কি লক্ষ্য? মান অভিমান মিটিয়ে দলের জন্য ঝাঁপিয়ে পড়া, মাঠে নামা। লোকসভা ভোটে তৃণমূলের খাস নজরে উত্তর 24 পরগনা। এই জেলা তৃণমূলের জন্য একাধিক অস্বস্তির কাঁটা ছড়িয়ে আছে। রেশন দুর্নীতির অভিযোগে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। বালু জেলে থাকায় অনেকটাই নড়বড়ে জেলার সংগঠন। অন্যদিকে সন্দেশখালী কাণ্ড, শেখ শাহজাহান ও তার একের পর এক সাকরেদদের গ্রেপ্তারি, ব্যারাকপুরে আবার অর্জুন সিংয়ের দলবদল, তার মধ্যে মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠীকন্দল। শুধু তাই নয়, এবারে লোকসভা ভোটে উত্তর 24 পরগনার বারাসাত এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ। এই আবহে তৃণমূলের সংখ্যালঘু ভোট ধরে রাখা, গোষ্ঠী কাজিয়ায় লাগাম পরানো, সংগঠন চাঙ্গা করতে ভোটের মুখে প্রত্যেক বিধানসভায় বিধায়কদের সামনে রেখে আলাদা আলাদা কমিটি তৈরি করেছে তৃণমূল। প্রত্যেকটা বারাসাত ডিস্ট্রিক্ট হয়েছে, বসিরহাট ডিস্ট্রিক্ট হয়েছে, ব্যারাকপুর দমদম ডিস্ট্রিক্ট হয়েছে, এইভাবে হয়েছে। সেখানে পার্টির তো অলরেডি একটা এক্সিস্টান প্রেসিডেন্ট আছেন, তাদেরকে দিয়ে নতুনভাবে করে দেওয়া হয়েছিল। অর্থাৎ পার্টির এখন তো সার্বিকভাবে ভাবার কোনো ব্যাপার নেই। তার উপরে কোর কমিটি আছে, কোর কমিটি টু টেক অ্যাডভাইস যদি কোথাও কোনো সমস্যা হয়। 2019 সালে নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রের 3টি বিধানসভায় ভালো ব্যবধানে এগিয়েছিল বিজেপি প্রার্থী। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের প্রতীকে জয়ী হলেও বিধাননগর, অশোকনগর এবং হাবড়া বিধানসভাতে ভালো ব্যবধান পেয়ে এগিয়েছিল পদ্মশিবির। জ্যোতিপ্রিয় কেন্দ্র হাবড়াতেই প্রায় 19,000 ভোটে এগিয়েছিল বিজেপি প্রার্থী। রাজনৈতিক সমীকরণে এবার বারাসাত লোকসভায় পদ্মের ভোট আরও বাড়বে বলে দাবি বিজেপি নেতৃত্বে। তোই কমিটি করুক, জেলে বসে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার কমিটি করে দিক, যাই করুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ এবার তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। ভারতীয় জনতা পার্টির সমস্ত কেন্দ্রে তারা জয়ী হবে। কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়র বিধানসভা কেন্দ্রে লোকসভার ভোট পরিচালনার জন্য 7 জনের কমিটি করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব কোনোভাবেই আর 2019 সালের ভোটের পুনরাবৃত্তি চাইছেন না এই 3টি পিছিয়ে পড়া বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের ভেতরে রয়েছে অসংখ্য গোষ্ঠীকন্দল। সেই গোষ্ঠীকন্দল মেটাতে নানা উপায়ে, নানা রকমভাবে রণকৌশল নিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন উতরানোর জন্য। আর সেই কারণেই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আলাদা করে কমিটি করা হয়েছে। কিন্তু হাবড়া, যার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে, সে কারণে সেখানকার চেয়ারম্যানকে সামনে রেখে আবার নতুন করে কমিটি তৈরি করতে হচ্ছে এবং হাবড়ার ভেতরে, অশোকনগরের ভেতরে যে সমস্ত গোষ্ঠী কোন্দলগুলো রয়েছে সেগুলো মিটিয়ে নিতে। শুধু হাবড়া অশোকনগর নয়, এমনভাবেই জেলার প্রত্যন্ত এলাকাতে সব জায়গাতেই গোষ্ঠী কোন্দল মেটানোর ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজ করছে তৃণমূল কংগ্রেসের একটা অংশ। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। অন্যদিকে বিশ্বকাপ জয়ের ছবি ভোট প্রচারে ব্যবহার করতে পারবেন না ইউসুফ পাঠান, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। সচিন তেন্ডুলকর সহ 2011 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ছবি দেওয়া পোস্টার, ব্যানার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। যেসব ক্রিকেটারদের ছবি ব্যবহার করা হয়েছে তাদের অনুমতি নেওয়া হয়েছিল কিনা তাও বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ছবি প্রচারে ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়, আর তারই প্রেক্ষিতে কমিশনের এহেন নির্দেশ। ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রচারে ঝড় তুলছেন শাসক বিরোধী প্রায় সবাই। সকলে সকাল থেকেই প্রচারে নেমে পড়ছেন। এবার দেখে নেব আমরা যে বিভিন্ন প্রার্থীর রঙিন প্রচার কেমন। দেখুন।
অন্যদিকে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী। মিছিল শেষে বোটঘাটে সভা থেকে সুর চড়ালেন বিরোধী দলনেতা। বললেন, শাহজাহান জেলে গিয়েছে, বাকিরা সাবধান। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল, কালকে সে ভিক্ষা চায়। এদের অবস্থা তাই হবে। শাহজাহান শুনতে পাচ্ছেন তো জেলের ভিতরে?